ইমাম মাহদী আসার টাইম চিত্র দেখে মনে হচ্ছে যেন খুব নিকটেই চলে এসেছে। কারণ শেষ জামানার ফিতনা সম্পর্কে নবীজি যতগুলো হাদিস বলেছেন এর প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়েছে, আবার কোনোটা প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হয়ে যাচ্ছে। যখন গোটা পৃথিবীতে মুসলমানরা ভয়াবহ রকমের জুলুম নির্যাতনে থাকবে, মুসলমানরা যখন দিন বিরোধী কাফের বেঈমান মুনাফিকদের নির্যাতন নিপীড়নের শিকার হবে, সারা দুনিয়ায় মুসলমানরা যখন অধপতিত হবে, অধপতিত এই মুসলিম জাতিকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তো তিনি কে? এটা পৃথিবীর আপকামিং ক্যারেক্টার। এই পর্যন্ত পৃথিবীতে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এরকম লোকের সংখ্যা শত 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 ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। এখন আসল মাহদী কে আর নকল মাহদী কে, এটা যদি আপনি জানতে চান তাহলে আল্লাহর নবী ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন এগুলো আপনার জানা থাকা দরকার। এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কোনো নকল মাহদী আপনার ঈমানকে নষ্ট করতে পারবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় কি, তিনি কে, কোন বংশ থেকে আসবেন, কোথায় তার সাম্রাজ্য স্থাপন করবেন, এসে তিনি কি করবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা আল্লাহর নবীর সেই হাদিস সমূহ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় প্রথমে জানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের মন মানসিকতা নিয়ে বসে আল্লাহর কালাম শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। প্রিয় নরসিংদীবাসী, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী চিরদিন থাকবে না। একদিন এই মহাবিশ্বের সব কিছু লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ সাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত একদিন হবে, এটি হচ্ছে অত্যন্ত বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য একটি মহাসত্য। তবে কোন সালের, কোন বছরের, কোন মাসের কত তারিখে কিয়ামত অনুষ্ঠিত হবে তা পৃথিবীর কেউ জানে না, কেবলমাত্র একজন সেটা জানেন। জোরে বলেন তো তিনি কে? কিয়ামতের খবর এটা কোন দিন হবে ফেরেশতাও জানে না, পৃথিবীর কোনো নবী রাসূলও জানেন না। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সামনে যখন কিয়ামতের কথা বলতেন তখন তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদেরকে যে কিয়ামতের কথা বলো সেটা কখন অনুষ্ঠিত হবে, কোন দিন সেটা আমরা দেখব। রব্বুল আলামিন কাফের মুশরিকদের সেই কথা কোরআনে কারিমে ভাবে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, ও নবী তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে কোন সময় তা অনুষ্ঠিত হবে। আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি জবাব দিয়ে দেন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটা একজন ছাড়া আর কেউ জানে না। যিনি জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? অন্য কেউ জানে না। তবে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগের যে আলামত, যে সাইন, যে নিদর্শনগুলো পরিদৃশ্যমান হবে সেইগুলোর ব্যাপারে উম্মতকে তিনি জানিয়ে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে পৃথিবীতে কিয়ামতের কি কি আলামত প্রকাশিত হবে আল্লাহর নবী সুস্পষ্টভাবে সেগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা হাদিসের গ্রন্থগুলো থেকে যদি কিতাবুল ফিতান, ফিতনার
অধ্যায়গুলো স্টাডি করি তাহলে দেখব কিয়ামতের এই আলামতগুলো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী দুই ভাগে বিভক্ত, আলামাতুস সগরা ও আলামাতুল কুবরা। কিছু আলামত হলো ছোট, কিছু আলামত হলো বড়। তবে কিয়ামত ইমাম মাহদি আসার টাইম চিত্র দেখে মনে হচ্ছে যেন খুব নিকটেই চলে এসেছে, কারণ শেষ জামানার ফিতনা সম্পর্কে নবীজি যতগুলো হাদিস বলেছেন এর প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়েছে, আবার কোনোটা প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হয়ে যাচ্ছে। যখন গোটা পৃথিবীতে মুসলমানরা ভয়াবহ রকমের জুলুম নির্যাতনে থাকবে, মুসলমানরা যখন দিন বিরোধী কাফের বেঈমান মুনাফিকদের নির্যাতন নিপীড়নের শিকার হবে, সারা দুনিয়ায় মুসলমানরা যখন অধপতিত হবে, অধপতিত এই মুসলিম জাতিকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তো তিনি কে? এটা পৃথিবীর আপকামিং ক্যারেক্টার। এই পর্যন্ত পৃথিবীতে নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে এরকম লোকের সংখ্যা শত 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 ব্যক্তি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে। এখন আসল মাহদি কে আর নকল মাহদি কে, এটা যদি আপনি জানতে চান তাহলে আল্লাহর নবী ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন এগুলো আপনার জানা থাকা দরকার। এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কোনো নকল মাহদি আপনার ঈমানকে নষ্ট করতে পারবে। ইমাম মাহদি আলাইহিস সালামের পরিচয় কি, তিনি কে, কোন বংশ থেকে আসবেন, কোথায় তার সাম্রাজ্য স্থাপন করবেন, এসে তিনি কি করবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা আল্লাহর নবীর সেই হাদিস সমূহ থেকে ইমাম মাহদি আলাইহিস সালামের 10টা পরিচয় প্রথমে জানবো ইনশাআল্লাহ। কিয়ামতের বড় আলামত এগুলো ফিক্সড। কিয়ামতের বড় বড় আলামত হচ্ছে মোট 10টা। জোরে বলেন তো কয়টা? হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন এই 10টা আলামত হলো সুতার মালার মতো। সুতার মালা যদি আপনি সুতাটা কেটে দেন তাহলে দানা বা পুঁতি থাকবে না, একটার পর একটা পড়ে যেতে থাকবে। কিয়ামতের এই বড় 10টি আলামত যখন প্রথমটা প্রকাশিত হবে খুব দ্রুত গতিতে ধারাবাহিকভাবে বাকিগুলোও প্রকাশিত হয়ে অল্প সময়ের ভিতরে কিয়ামতের ঘটনা অনুষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। বড় আলামতগুলো ছোট আলামত প্রকাশের পরে প্রকাশ পাবে, আর কিয়ামতের বড় আলামতগুলো স্টার্ট হবে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন এবং দাজ্জালের আগমনের মাধ্যমে। ইমাম মাহদি আলাইহিস সালাম এবং দাজ্জাল এটা হচ্ছে পৃথিবীর আপকামিং ক্যারেক্টার, এটা সামনের দিনে ঘটবে। আর ছোট ছোট আলামত এগুলোর সংখ্যা অনেক, প্রায় 130-এরও অধিক। এগুলো বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। শেষ জামানায় কিয়ামতের আগে সমাজে কি কি ঘটবে সেগুলো 1500 বছর আগে বলে দিয়ে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম শেষ জামানার মানুষ, আমরা হলাম আখেরি জামানার মানুষ। কিয়ামতের ঠিক আগে আমরা এমন একটা সময়ে পৃথিবীতে সময় অতিবাহিত করছি যেই সময়টিকে নবীজি বলেছেন ফিতনার সময়, যেই সময়টিকে নবীজি বলেছেন চতুর্মুখী ফিতনা দ্বারা এই সময়টা আচ্ছাদিত থাকবে। এখন আমরা এমন এক সমাজে বসবাস করছি এই সমাজের চতুর্দিকে ফিতনা আর ফিতনা। এই সময়টার ব্যাপারে আল্লাহর নবী 1500 বছর আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানা অবতরণ করবে, এমন এক যুগে মানুষ অবতরণ করবে, এমন এক যুগে মানুষ চলে আসবে আস-সাবিরু আলা দীনিহিম কাল কাবিদি আলাল জামর, হাতের মধ্যে কয়লা রাখা যতটা না কঠিন হবে ঈমানের উপর ইস্তেকামত থাকা মানুষের জন্য তার চাইতে আরো কঠিন হয়ে যাবে। জ্বলন্ত কয়লার উপরে টিকে থাকা যতটা কঠিন হবে, জ্বলন্ত কয়লার উপরে দাঁড়ানো মানুষের জন্য যতটা কঠিন ঈমানের উপরে টিকে থাকা হবে তার চাইতে ভয়াবহ কঠিন।
চতুর্দিকে ফিতনা ছড়িয়ে যাবে। গোটা দুনিয়ায় মুসলমানরা চতুর্মুখী ফিতনায় আচ্ছন্ন হয়ে যাবে। গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অবস্থায় যখন থাকবে, তখন সারা দুনিয়ার নির্যাতিত মজলুম মুসলমানদেরকে নাজাত দেওয়ার জন্য এবং মুসলমানদেরকে ফিতনা থেকে বের করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কে? ইমাম মাহদী আসার টাইম, চিত্র দেখে মনে হচ্ছে যেন খুব নিকটেই চলে এসেছে। কারণ শেষ জামানার ফিতনা সম্পর্কে নবীজি যতগুলো হাদিস বলেছেন এর প্রায় বেশিরভাগই প্রকাশিত হয়েছে, আবার কোনোটা প্রকাশিত হয়ে পুনঃপ্রকাশিত হয়ে যাচ্ছে। যখন গোটা পৃথিবীতে মুসলমানরা ভয়াবহ রকমের জুলুম নির্যাতনে থাকবে, মুসলমানরা যখন দিন বিরোধী কাফের বেঈমান মুনাফিকদের নির্যাতন নিপীড়নের শিকার হবে, সারা দুনিয়ায় মুসলমানরা যখন অধপতিত হবে, অধপতিত এই মুসলিম জাতিকে নাজাত দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জোরে বলেন তো তিনি কে? এটা পৃথিবীর আপকামিং ক্যারেক্টার। এই পর্যন্ত পৃথিবীতে নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে এরকম লোকের সংখ্যা শত 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 ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। এখন আসল মাহদী কে আর নকল মাহদী কে, এটা যদি আপনি জানতে চান তাহলে আল্লাহর নবী ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে যে তথ্যগুলো দিয়ে গিয়েছেন এগুলো আপনার জানা থাকা দরকার। এগুলো যদি আপনার জানা থাকে তাহলে কোনো নকল মাহদী আপনার ঈমানকে নষ্ট করতে পারবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয় কি? তিনি কে? কোন বংশ থেকে আসবেন? কোথায় তার সাম্রাজ্য স্থাপন করবেন? এসে তিনি কি করবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত জানিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আমরা আল্লাহর নবীর সেই হাদিস সমূহ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের 10টা পরিচয় প্রথমে জানব ইনশাআল্লাহ। এরপরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করব, তারপরে দাজ্জালের চলমান ফিতনা সম্পর্কে আমরা আলোচনা করব। আপনাদের মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? প্রথমে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের কয়টা পরিচয় জানব? নাম্বার 1, 1 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় তিনি দুনিয়াতে আসবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদীর আগমন হবে। তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। 2 নাম্বার প্রশ্ন হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের এই কান্দিপাড়া এই কান্দাপাড়া খিলপাড়ার কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী জানিয়ে দিয়ে গিয়েছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। নবীজির মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদী আসবেন, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই পাশের যুবক ভাইয়েরা, এই যে এরা কথা বলবেন, আজকের সব ওয়াজ আপনাদের জন্য, তো আপনারা অমনোযোগী হলে হবে, এজন্য মনোযোগী থাকতে হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর পরিচয় চলে যাচ্ছে, আপনাদের কি ইমাম মাহদীর সৈন্য হওয়া লাগবে না? তো আপনারা আপনাদের লিডারের পরিচয় জানতে হবে। তো তারপরে আসুন 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালামের নাম কি হবে? তার বাবার নাম কি হবে? মাহদী হচ্ছে তার লকব, মাহদী হলো তার উপাধি, এটা তার নাম নয়। মাহদী শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে বলা হয় মাহদী। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের নাম এবং বাবার নাম কি হবে সেটা আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছেন। আল্লাহর নবী বলছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি ওয়াসমা আবিহি ইসমা আবি।
আল্লাহ নবী বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যিনি আসবেন তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদি হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে হলো ইমাম মাহদি হিসেবে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। আল্লাহ নবী ইমাম মাহদি আলাইহিস সালামের বিস্তারিত পরিচয় দিয়েছেন। আমরা 3টা পয়েন্ট জানলাম। কোন সময় আসবেন, শেষ জামানায় আসবেন, কোন বংশে আসবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে আসবেন, তার নাম ঠিকানা কি হবে সেটাও জানলাম। 4 নাম্বার হলো ইমাম মাহদি আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে, ইমাম মাহদি আলাইহিস সালাম দেখতে কেমন হবে। আল্লাহ নবী বলেছেন আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা ওয়া আকনাল আনফ। আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম তার শারীরিক বৈশিষ্ট্য এমন হবে, তার ললাট, তার এই কপালটা হবে প্রশস্ত, নাক হবে লম্বা, অত্যন্ত সুশ্রী সুন্দর চেহারা বিশিষ্ট হবেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত পয়গাম্বার, যত নবী রাসূল পাঠিয়েছেন এবং যত আল্লাহওয়ালা মানুষ আছেন, সকলের চেহারার মধ্যে আল্লাহ একটা মায়া দিয়েছেন, নূর দিয়েছেন। কারণ আল্লাহওয়ালা মানুষরা আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যমে আল্লাহর তরফ থেকে তারা এক ধরনের নূর পেয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষ যারা, তাদের চেহারা যদি কালো হয়, চেহারার মধ্যে একটা আলো থাকে, একটা মায়া থাকে। আর যদি কোনো নাফরমান ব্যক্তি, হারামখোর ব্যক্তি হয়, এসির নিচে থাকে, গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসেও এসি, সারাক্ষণ এসির নিচে যদি থাকে আর হারাম পয়সা যদি খায়, হারামখোর যদি হয়, দেখবেন এই হারামখোরকে দেখতে, চেহারাটাই দেখতে চোর আর ডাকাতের মতো লাগে। আমার সম্মানিত ইমাম সাহেব ভাই মাত্র 10 থেকে 12,000 টাকা বেতন পান, কিন্তু পোশাক পরিচ্ছদ কত পরিষ্কার পরিচ্ছন্ন, চেহারা সুরত দেখতে কত মায়া লাগে, কত ভালো লাগে। আবার অনেককে দেখবেন হারাম পয়সায় কোটি কোটি টাকা কামায় হারাম উপায়ে, যখন মানুষের সামনে দেখা দেয় চেহারা দেখলেই মানুষ বুঝে সে আলগা পয়সা মারে। ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি হবেন দেখতে অত্যন্ত সুশ্রী, দেখতে অত্যন্ত সুন্দর। ইমাম মাহদি আলাইহিস সালামের 5 নাম্বার পরিচয় হলো তাকে আল্লাহ তাআলা কখন কোন সময়ে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ নবী বলেছেন ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় এই উম্মতের উপরে এমন কঠিন মুসিবত আসবে, তাদের শাসকগণের পক্ষ থেকে এমন এমন জুলুম তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে, গোটা পৃথিবীতে মুসলমানরা এমন ভাবে নির্যাতিত হতে থাকবে হাত্তা তাদিকা আনহুমুল আরদুর রাহবাহ। আল্লাহ নবী বলেছেন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য গোটা দুনিয়াটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে। পরিস্থিতি এমন হবে হাত্তা ইউমলা আল আরদু জাওরাও ওয়া যুলমা, গোটা পৃথিবী যখন অন্যায় অত্যাচার জুলুমে নির্যাতনে পরিপূর্ণ হয়ে যাবে, ঠিক এই রকম পরিস্থিতিতে মুসলমানদের নাজাতের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইমাম মাহদি আলাইহিস সালামের 6 নাম্বার পরিচয় হলো তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে তিনি কি করবেন। আল্লাহ নবী বলেছেন ইয়ামলাউল আরদা কিসসান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে পৃথিবী যেরকম অন্যায় অত্যাচার জুলুমে নিপীড়নে পরিপূর্ণ ছিল, তিনি এসে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে দিয়ে গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফ আর সুবিচার দিয়ে গোটা পৃথিবীকে তিনি পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না? মনোযোগ আছে সবার? নাম্বার 7 নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালাম, তাকে রব্বুল আলামিন গোটা দুনিয়া শাসনের জন্য তাকে সেই যোগ্যতা, দক্ষতা, প্রজ্ঞা সব কিছু আল্লাহ তাকে কি সময়ের মধ্যে দান করবেন, আল্লাহ নবী সেটা স্পষ্ট করে বলে গিয়েছেন। আমরা নেতা হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য কত পরিশ্রম করি, কত কষ্ট করি,
আমরা ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করি, ভোটাভুটি করি, নির্বাচন করি, পরিশ্রম করি, আন্দোলন করি, মানববন্ধন করি, হরতাল করি, অবরোধ করি। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম ক্ষমতার জন্য কোনো আন্দোলন করবেন না, সংগ্রাম করবেন না, ভোটাভুটি ইলেকশন কিছুই তিনি করবেন না। বরং আল্লাহ তাআলা তাকে কিভাবে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন, আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন, আমার বংশধারা থেকে ইমাম মাহদী আসবেন, আর আল্লাহ তাআলা তাকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবেন। জোরে বলেন তো কয় রাতে? আরো জোরে বলেন কয় রাতে? মাত্র এক রাতে। পৃথিবী শাসনের জন্য যত জ্ঞান, যত প্রজ্ঞা, যত অভিজ্ঞতা, দক্ষতা দরকার, এক রাতে আল্লাহ তার মধ্যে সবকিছু ইনস্টল, ডাউনলোড আর ইনস্টল একসাথে মেরে দিবেন। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের ৮ নম্বর পরিচয় হলো, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে কাবার চত্বরে। কাবা ঘর তওয়াফরত অবস্থায় থাকবেন। গোটা পৃথিবী তখন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে আসবে। মুসলমানরা কাবার চত্বরে তাকে দেখেই চিনে ফেলবে। তাকে চিনেই লোকেরা এসে তার হাতে দলে 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 বায়াত গ্রহণ করতে থাকবে। সুবহানাল্লাহ। নকল মাহদী আর আসল মাহদী আপনি চিনবেন কেমনে? এই হাদিস ভালো করে বুঝেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন লোকদের কাছ থেকে বায়াত নিতে থাকবেন, এই খবর মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সর্বপ্রথম খুরাসানের দিক থেকে, অর্থাৎ বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সকল অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদী আলাইহিস সালামের খবর শুনে দলে 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 তারা যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যদি তখন বেঁচে থাকি, আমরাও ইমাম মাহদীর দলের সৈন্য হব ইনশাআল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে লোকেরা কাবার চত্বরে বায়াত আরম্ভ করবে। এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে যাবে, মাহদী বিরোধী কাফের, বেঈমান, মুনাফিক এবং আল্লাহর দ্বীনের দুশমনরা এই খবর জানা মাত্র তারা একটা স্পেশাল বাহিনী, স্পেশাল ফোর্স পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য। আসল মাহদী আর নকল মাহদী চিনবেন কেমনে? আপনি দেখেন, আমি তো আলোচনার শুরুতে বলেছি, এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি নিজেকে মাহদী বলে দাবি করেছে। আমাদের ভারতবর্ষও করেছে। এই যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি প্রথমে নবী দাবি করেছে, পরে আবার মাহদী দাবি করেছে। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়েছে, আর এসে তাকে সরাসরি গুলি করে একদম বুক ঝাঁঝরা করে দিয়ে জায়গাতেই মেরে ফেলেছে। কিন্তু আসল মাহদী যিনি হবেন, এই যে নকল মাহদী আর আসল মাহদী কেমনে চিনবেন? শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশের পরে তাকে হত্যা করার জন্য একটা বাহিনী প্রেরণ করা হবে। নবীজি বলেছেন, ইয়াউদু আইদুম বিল বাইত, কাবার চত্বরে আশ্রিত এক লোক আশ্রয় গ্রহণ করবেন, অর্থাৎ ইমাম মাহদী আশ্রয় গ্রহণ করবেন। ফায়ুবাতু ইলাইহি বাস, তার দিকে এক সেনাবাহিনী প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি খুসিফা বিহিম, যখন এই সৈন্যদল বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, তখন এই সৈন্যদলকে একেবারে মাটির তলায় ধসিয়ে দিনে ধ্বংস করে দিবেন তিনি কে? তাহলে বোঝা গেল, ইমাম মাহদী যিনি হবেন তাকে কেউ মারতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তাকে যিনি হেফাজত করবেন, জোরে বলেন তো তিনি কে? ইমাম মাহদী আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো, তিনি যখন পৃথিবীতে, ইমাম মাহদী আলাইহিস সালামের 9 নম্বর পরিচয় হলো, তিনি হচ্ছেন এমন এক ব্যক্তি যাকে আল্লাহ গোটা পৃথিবী তাকে দিয়ে শাসন করাবেন। আল্লাহর নবী বলেছেন, ইমাম মাহদীর আগমনের খবর যখন তোমরা শুনবা, ফাইদা রাআইতুমুহু, যখন তোমরা তাকে দেখবে, বাস সে আসার খবর যখন তোমরা জানবে, ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর সাথে তোমরা যোগদান করিও। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? ইমাম মাহদী আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো, তিনি পৃথিবীতে আসার পরে কত কাল, কত সময়, কত বছর রাজত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। কত বছর? ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, গোটা পৃথিবীর ইসলাম বিরোধীদেরকে
একদম শিকল লাগায় শায়েস্তা করবেন, সারা পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহু আকবার।